আবু দাউদ শরীফের 5237 নম্বর হাদিসের বর্ণনা। রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা সহিহ। হাদিসটা কি সহিহ? রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মদিনায় বের হইলাম। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে মদিনায় বের হইছেন। অনেক সময় বাইরে না আড়ে না, দেখে সাহাবীদের অবস্থা কেমন, বের হইছেন। ফারাআ কুব্বাতান মুশরিফাতান আই মুরতাফিআতান, হাঁটতে হাঁটতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক পাশে দেখলেন একটা বিল্ডিং হইছে। কি হইছে? একটা বিল্ডিং হইছে। মুরতাফিআতান মুশরিফাতান, অনেক উঁচু, অনেক দালান দালান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিল্ডিং দেখা থাইমা গেলেন, আর হাঁটলেন না, দাঁড়ায় রয়েছেন। দাঁড়াইয়া বলতেছেন সাহাবীদেরকে, মা হাদিহি, কিউ এটা কার? এটা এই বিল্ডিং তো আমি মদিনায় দেখি নাই, এই বিল্ডিং কার? মা হাদিহি। قال له أصحابه رضي الله تعالى عليهم أجمعين هذه لفلان رجل من الأنصار يا رسول الله এই বিল্ডিংটা আনসারি অমুক সাহাবীর নাম বলেন, হাদিসে নাম নাই, আনসারি অমুক সাহাবীর বিল্ডিং। ফাসাকাতা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলকে এটা বলার পরে চুপ রয়ে গেলেন, কোনো কথাও বললেন না, সামনেও বললেন না, পিছেও না, কোনো কথাও কইলেন না। ওয়া হামালাহা ফি নাফসিহি, রাগ উঠছে, রাগ। কি উঠছে? মানুষের যখন, ভদ্রলোকের যখন রাগ উঠে তখন কথা কয় না। কি কয় না? কথা কয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় ভদ্র ছিলেন না, কথা কন, চুপ হয়ে গেছে। রাগটারে নিজের মধ্যে হজম করে ফেলাইছেন। ফাহামালাহা ফি নাফসিহি, হজম করছেন রাগটাকে, চলে গেছেন। চলে যাওয়ার পরে এই খবরটা ওই সাহাবীর কাছে পৌঁছছে। এই খবরটা সাহাবীর কাছে, সাহাবী হাত্তা ইযা জাআ সাহিবুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমু আলাইহি ফিন নাস, ওই লোকটা হাঁটতে হাঁটতে সাহাবী মদিনায় আসছে। মদিনায় আইসেই তো আল্লাহ রাসূলের সাথে মসজিদে নববীতে ঢুকেই তো রাসূলের সাথে কি সাক্ষাৎ করে, সালাম মুসাফা করে, সব সাহাবী। আর সে মসজিদে নববীতে ঢুকলেন, ঢুইকা সব সাহাবীদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কি দিলেন? সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ফাআরাযা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিছেন। কি করছেন? মুখ ফিরিয়ে নিছেন। ফাসানাআ যালিকা মিরারান, আবার সালাম দিছেন, মুখ ফিরে নিছেন, আবার সালাম দিছেন, মুখ ফিরে নিছেন। এভাবে কয়েকবার হওয়ার পরে ফাআরাফা আর-রাজুলুল গাদাবা ফীহি ওয়াল ই'রাদ আনহু, সাহাবী বুঝে ফেলাইছেন আল্লাহর রাসূল আমার সাথে রাগ করছেন এবং মুখ যে ফিরে নিছেন, বাস্তবতাটা বুঝছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর কি করছেন? রাগ করছেন। রাগ যে কেন করছেন ওইটা বাস্তবিকভাবে এখনো কি জানেন। ফাশাকা ইলা আসহাবিহি, সাহাবীদের যারা বসে আছেন রাসূলের দরবার থেকে উইঠা পিছনে গিয়ে সাহাবীদেরকে বলতেছে, قال والله لا انكر رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর কসম আমি রাসূলকে আমার উপর রাগ হইতে দেখছি। এর কারণটা কি আপনারা বলেন? এর কারণটা কি আপনারা একটু বলেন। আল্লাহ রাসূল তো আমার সালামের উত্তর দেন নাই। এবার সাহাবীরা বলতেছেন, ক্বালা লাহু আসহাবুহু খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ কুব্বাতাকা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বের হইছে। বের হওয়ার পরে প্রতিমধ্যে আপনার বিল্ডিংটা নজরে আসছে। আপনার বিল্ডিংটা নজরে এতটুক কথা বলছে, শুধু এতটুক বাস। ফারাজা ইলা কুব্বাতিহি, বাড়ির জানে সরাসরি বিল্ডিং এর কাছে গেছে। কোথায় গেছে? সুবহানাল্লাহ, সাহাবী তো সাহাবী। فرجع إلى قبته فهدمها حتى سواها بالأرض। বিল্ডিংটাকে ভেঙে লাইছে ডাইরেক্ট, বুলডোজার ছাড়াই ডাইরেক্ট কি ভাঙছে। কেমন ভাঙছে? হাত্তা সাওয়াহা বিল আরদি, জমিনের সাথে সমান বানায় লাইছে। বিল্ডিং এর চিহ্ন কি নাই, বাস। فخرج رسول الله صلى الله عليه وسلم ذات يوم فلم يرها قبة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবার বের হয়েছেন মদিনায় বের হয়ে হাঁটতে বের হয়ে আবার দেখেন এই বিল্ডিং নাই। এই বিল্ডিং কি নাই, বিল্ডিং নাই, বিল্ডিং এর চিহ্ন কি? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, মা ফাআলাত হাযিহিল কুব্বা, কুব্বা কি হইল, এই বিল্ডিং কি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিল্ডিং এর মালিক আপনার অসন্তুষ্টির কথা জানতে পারছে, যাই না সে বিল্ডিংটা নিজ হাতে ভেঙে ফেলছে। এরপরে আল্লাহ রাসূল যে কথাটা বলছেন, এই কথাটা আমার বলার উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা ইন্না কুল্লা মালিন ওয়া বালুন আলাইহি, আমা ইন্না কুল্লা বিনাইন ওয়া বালুন আলা সাহিবিহি ইল্লা মালা। আল্লাহ রাসূল বলেন, এ জেনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, সব বিল্ডিং ওয়ালার উপর বিপদ। সব বিল্ডিং ওয়ালার উপর কি বিপদ, তবে যেটা প্রয়োজন এটা ব্যতীত, এটা ব্যতীত। তাহলে উত্তর কিন্তু কি দিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করেন কেউ এই নিয়তে করছে যে আমি বিল্ডিং, একটা ব্যবসা বাণিজ্য করতে হয়, আমি একটা ফ্ল্যাটে থাকবো আর বাকিটি দিয়ে আমি ব্যবসা করব। ব্যবসা কি ভাড়া হইতে পারে? ভাড়াটাও কি ব্যবসা হইতে পারে। এই নিয়তে করছে, তবে তার এই ব্যবসা হালাল হইতে হবে 1 নম্বর। 2 নম্বর, এই টাকা আল্লাহর বিধান মতো খরচ করতে হবে, আল্লাহর বিধান মতো খরচ করতে হবে। আত্মীয়দের হক প্রথমে যাকাত দেয়, এই টাকার 1 বছরের উপর হইলে কি দেয়? যাকাত দেয়। 2 নম্বর আত্মীয়দের হক দেয়। 3 নম্বর আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে এই মাল, এই বিল্ডিং তার উপরে অবাল হবে না, বরং জান্নাতে যাওয়ার কি হবে? কারণ হবে। এর মধ্যে মসজিদ বাদ, মসজিদের বিল্ডিং হইতে পারে, সমস্যা নাই। মাদ্রাসার বিল্ডিং হইতে পারে, সমস্যা নাই। হসপিটালের বিল্ডিং হইতে পারে, সমস্যা নাই। মানুষের স্বার্থে যে সমস্ত বিল্ডিং, এগুলা কি বাদ। এবং যেগুলা ব্যবসার নিয়তে, হালাল ব্যবসার নিয়তে হয়, ভাড়া হোক বিক্রি হোক, এগুলা কি আছে? জায়েজ। এমনি আপনার বিলাসিতার জন্য। কিসের জন্য? বিলাসিতার জন্য। সবচাইতে এখানে যে কারণটা লিখছে তাফসীর এবং হাদিসের কিতাবে, যদি বিল্ডিংটা লিত্তাফাখ, কিসের জন্য হয়? অহংকারের জন্য হয়। অহংকার, আমারে মনে মন 10 তলা কি আছে? বিল্ডিং আছে, মানুষকে লোক দেখানো হয়, তাহলে এই বিল্ডিং তার উপর অবাক। এই বিল্ডিং কিয়ামতের ময়দানে তার জন্য কি হবে? জাহান্নামে যাওয়ার কারণ। আর যদি অহংকার না, বরং আমি করছি, এটা আমার আয়ের একটা উৎস, আমি এটা দিয়ে আমি গরিব পালবো, এটা দিয়ে আমি আল্লাহর রাস্তায় খরচ করব, তাহলে এই বিল্ডিং তো তার জান্নাতে যাওয়ার কি রাস্তা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা
মানুষের দুশ্চর্চা করে এবং দোষ অনুসন্ধান করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামটা কেন তাদের জন্য? ওয়াইল নামক জাহান্নামটা কেন? যেহেতু তারা কি করে? মানুষের দুশ্চর্চা করে এবং নিন্দা অনুসন্ধান করে। ও এই স্বভাবটা তাদের মধ্যে পয়দা হইল কেন? পরবর্তী আয়াত তার উত্তর। এই স্বভাবটা, এই দুই স্বভাবটা তার মধ্যে কেন পয়দা হইল? আল্লাহ বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। দুনিয়ার তার দুইটা বদ স্বভাব তার মধ্যে পয়দা হওয়ার কারণে, কয় স্বভাব? দুনিয়ার দুইটা বদ স্বভাব, দুনিয়ার দুইটা বদ স্বভাব তার মধ্যে পয়দা হওয়ার কারণে আল্লাহ বলেন বদ স্বভাবগুলো কি? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এক নম্বর, জামাআ, মাল শুধু জমা করে, মাল শুধু জমা করে, এক নম্বর। দুই নম্বর, মালান ওয়া আদ্দাদা। দুই নম্বর, ওয়া আদ্দাদা, প্রতিদিন গণনা করে। প্রতিদিন কি করে? গণনা করে। তাহলে এক নম্বর স্বভাব হলো মাল জমা করে। দুই নম্বর, প্রতিদিন গণনা করে, প্রতিদিন গণনা করে। তাহলে যে মাল জমা করে এবং প্রতিদিনই এটার হিসাব কষে, দেখে কমছে না বাড়ছে। আচ্ছা বলেন তো দেখি, এই দুইটা স্বভাব তার মধ্যে পয়দা হয়েছে কোন কারণে? আরেকটা কারণে। সেটা কি? যে দুনিয়াটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে, যে দুনিয়াটাকে অনেক বড় মনে করে, যে আখিরাতের তুলনায় এটা অনেক বড়, যে আখিরাতের তুলনায় দুনিয়াটাকে অনেক বড় মনে করে, গুরুত্ব দেয়। তার মধ্যে এই দুইটা স্বভাব পয়দা হয়। সে মালও জমা করে এবং প্রতিদিনই এটা কি কমছে না বাড়ছে এটার একটা সেই হিসাব নিকাশ করে। আল্লাহ এই আয়াতের মধ্যে মালান শব্দটাকে আলিফ লামের দ্বারা উল্লেখ করেন নাই, আলিফ লাম ছাড়া উল্লেখ করছেন। আলিফ লাম দিয়ে উল্লেখ করলে আরবিতে মারেফা বলা হয়। কি বলা হয়? মারেফা। বাংলাতে মারেফা চিনার আলামত হইল লুকটি। কি? লুকটি, টি বলি আমরা। আর যেটাকে আমরা চিনি না বলি কি? কোনো এক লোক, কোনো এক লোক। এখানের মধ্যে আল্লাহ তাআলা মালান নাকেরা বলছে, আলিফলাম ছাড়া বলছে, অপরিচিত হিসাবে বলছে। দুই কারণ। কয় কারণে? দুই কারণে। এক নাম্বার, আল্লাযী জামাআ মালান, যেই মালটা জমা করে এই মালটা অনেক তুচ্ছ, এই মালটা অনেক তুচ্ছ। মালুন হাকির, এই মালটা অনেক তুচ্ছ। তাফসীরে কাবীরের মধ্যে বলেন দুই কারণ, একটা হইল হাকির আর একটা হইল আজিম। এখানে মালুন, এখানে তানবিন যে দিছে, তানবিন আছে না, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। এই যে তানবিনটা দিছে, এই তানবিনটা আরেকটা অর্থের পরিবর্তে আসছে। এই তানবিনটা কি আসছে? আরেকটা অর্থের পরিবর্তে আসছে। এই অর্থটা কি? হাকিরুন আও আজিমুন, দুই অর্থ। হাকিরুন অর্থ তুচ্ছ, আজিমুন অর্থ বড়। আল্লাযী জামাআ মালান, সে যে মালটা জমা করে এই মালটা অনেক তুচ্ছ, এই মালটা অনেক দুই দিক দিয়া তুচ্ছ। কয় দিক দিয়া? এক নাম্বার, দুনিয়ার সমস্ত মালের তুলনায় তার কাছে যে মালটা আছে এই মালটা তুচ্ছ। দুনিয়ার সব মালের মালিক তো হইতে পারে নাই। মাল হারাদিন জমাইলেও তো দুনিয়ার সব মালের মালিক হইব। যে বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় বড় লোক, সে তার কাছে যেই মাল আছে এই মাল নিয়ে বড় লোক। আমার আর আপনার মাল নিয়ে তো বড় লোক না। কথা বুঝেন নাই? সুতরাং দুনিয়ার সব মানুষের মালের তুলনায় তার মাল তুচ্ছ, তার মাল। তাহলে এবার বুঝেন, সে তুচ্ছ মাল সব সময় জমা করে আর গণনা করে। এই জন্য তার জন্য ওয়াইল নামক জাহান্নাম। কেন স্বভাবটা পয়দা হইলে বলতেছে আটটু বাইঙ্গে। দুই নম্বর, আজিমুন, আরেক অর্থ কি? আজিমুন, আল্লাযী জামাআ মালান আযীমান, যে মাল জমা করে মালটাকে অনেক বড় মনে করে। যে মাল জমা করে মালটাকে অনেক বড় মনে করে, খরচ করতে পারে না, গরিবদেরকে দিতে পারে না, আত্মীয় স্বজনদের হক আদায় করতে পারে না। কেন? মালটাকে অনেক
বড় মনে করে, আত্মীয়তের হকের তুলনায় মালটাকে বড় মনে করে, আল্লাহর ঘরের দানের চাইতে তার মালটাকে বড় মনে করে, জাকাত দেওয়ার চাইতে তার মালটাকে বড় মনে করে। এই জন্য জাকাত না দিয়া মাল জমায়, জাকাত না দিয়া মাল জমায়, আল্লাহর ঘরে দান না কইরা মাল জমায়, আত্মীয়দের হক না দিয়া মাল জমায়, প্রতিবেশীকে না দিয়া মাল জমায়। আল্লাহ এই জন্য বলছেন আল্লাযী জামাআ মালান আযীমা, অনেক গুরুত্বপূর্ণ মনে করে সে কি করে, মালটা জমা করে। আচ্ছা, যেই মালই জমা করুক, আখিরাতের তুলনায় তার এই মালের কোনো স্থায়িত্ব আছে? আখিরাতের তুলনায় এই মালের কোনো স্থায়িত্ব নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো কিছুই নাই। তাহলে যে মালটা, এখন মাল কাকে বলে আগে এটা বুঝি, মাল কাকে বলে? শুধু টাকা পয়সাটাকে মাল বলে না। মাল শব্দের অর্থ হইল মায়ামিলু ইলাইহি, যার দিকে মানুষ আকৃষ্ট হয় তাকেই মাল বলে। যার দিকে মানুষ আকৃষ্ট হয় তাকেই কি বলে, মাল বলে। এবার আসেন, স্বর্ণ রূপা মানুষ আকৃষ্ট হয় কিনা? হয়, এটাও মাল। বাড়িঘর, এটাও মাল। নারী, এটাও কি মাল। অর্থাৎ যার দিকে মানুষের মন আকৃষ্ট হয় সেটাই কি মাল। বাড়ি, এটাও মাল। এখন মানুষের মন বেশি আকৃষ্ট কিসের দিকে? বাড়ির। কেমন? ধনী সাহাবীরা দান কইরা আগে বেড়ে যায়। ধনী সাহাবী যারা আছে দান কইরা আগে বেড়ে যায়। এখন গরিব সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো দান করে আগে বেড়ে যায়, আমগরে এমন একটা আমল দেন যে আমলের কারণে আমরা এদের সমান হইতে পারি। ও ঠিক আছে, সকাল বিকাল 3 তাসবিহ কি আদায় করি, তাসবিহ পড়ি। তো ওনারা 5 ওয়াক্ত নামাজের পরে, কিসের পরে? সকাল বিকাল না, 5 ওয়াক্ত নামাজের পর ওই তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এখন গরিব সাহাবীরা পড়া শুরু করছে, সব তাদের সমান। ওই দিন সাহাবায়ে কেরাম যা যা আমল করবে দান করে, ওই দানের পরিমাণ তারা এই আমল করে কি সওয়াব পাবে। এখন তারা যখন নামাজ পড়ে দেরি করে, ধনী সাহাবায়ে কেরাম বলতেছে, কি ব্যাপার, এরা আবার কোন আমল শিখলো যে এখন কি দেরি করে নামাজের পরে উঠে? জিগাইতে জিগাইতে এরাও জাইনা ফেলাইছে যে এরা এই আমল করে। এখন ধনী সাহাবীরা আমল শুরু করে দিচ্ছে। পরদিন আবার এসে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমগো আমল জাইনা ফেলাইছে। ওইটা কিছু করার নাই, এটা আল্লাহ তাআলা তাদেরকে একটা বিশেষ নিয়ামত দিচ্ছে। তাইলে বোঝা গেল মাল এটা আল্লাহর বিশেষ নিয়ামত, যদি তা সুপাত্রে খাটাইতে পারে। এটা যদি আপনি সুপাত্রে খাটাইতে পারেন তাহলে আপনি জান্নাত পাইলেন। আর যদি এটা যদি সুপাত্রে আপনি যেভাবে বলছে রবের হুকুম অনুযায়ী না করতে পারেন, তাইলে এই মাল আপনারে ধ্বংস করে দিবে। তো আমার আসেন তাফসীরে, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। হুমাজা, যে পরনিন্দা করে এবং মানুষের দোষ তালাশ করে, তার দোষটা কেন পয়দা হয়েছে? কারণ সে দুনিয়াটাকে বড় মনে করে। সে দুনিয়াটাকে বড় মনে করে, এই জন্যই তার কাছে যে দুনিয়াদার, তার কাছে তার খুব সম্মান। তার কাছে কি, যারা দেখবেন মানুষের সমালোচনা করে এবং মানুষের নিন্দা, মানুষের দোষগুলো অনুসন্ধান করে, তাদের কাছে আসলেই দুনিয়াটা গুরুত্বপূর্ণ হয়। এই জন্য এই সমস্ত লোক মালদারদেরকে বেশি তাজিম করে, আর যাদের কাছে মাল নাই তাদেরকে কি করে না, তাজিম করে না, তাদের প্রশংসাও করে না, তাদের দোষ কি করে অনুসন্ধান করে। আর যাদের মাল আছে তাদের সামনেও প্রশংসা, পিছনেও কি প্রশংসা। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের দোষ চর্চা করে, দোষ অনুসন্ধান করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কারণ তারা জামা আমালা ওয়া আদ্দাদা, যেটুকি মাল তাদের কাছে আছে এই মালটাকে জমা করে রাখে আর প্রতিদিন গণনা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই স্বভাব থেকে
হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।